এভরিওয়ান, আমার নাম অভিজিৎ বিশ্বাস। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অঙ্ক। অঙ্কের প্রথম যে পার্ট আছে সেটা হচ্ছে কি না, পূর্ব পাঠের অনুশীলনী। আমরা তোমাদেরকে শেখাতে চলেছি যে কিভাবে অঙ্ক সহজ থেকে সহজতর করা যায়। ঠিক আছে, তো প্রথম যে পার্টটা আছে সেখানে পূর্ব পাঠের অনুশীলনী। সেই পাঠের মধ্যে কিছু সাব টপিক আছে যেগুলো তোমাদের ক্লাস 5 থেকে দেওয়া হয়েছে। তো প্রথমে যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই, তারপর আমরা একটা টপিক নিয়ে আজকের ক্লাসটা শুরু করব। তো যে টপিকগুলো আছে সেগুলো কি আছে, সরল আছে, লসাগু গসাগু আছে, তারপরে তোমাদের ভগ্নাংশ আছে, ঐকিক নিয়ম আছে, তারপরে মৌলিক যৌগিক সংখ্যা আছে আর জ্যামিতি। ঠিক আছে, এই কটা টপিক নিয়ে তোমাদের পূর্ব পাঠের অনুশীলনী এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে। তবে এর মধ্যে অনেক অঙ্ক আছে যেগুলোকে কমপ্লিট করতে গেলে খুব চাপ হয়ে যাবে একদিনে। তো ওই টপিকগুলো, এই টপিকের ওই কোশ্চেনগুলো আমরা ওয়ান বাই ওয়ান খুব ধীরে সুস্থভাবে বুঝবো, কারণ প্রচুর অঙ্ক, একটা দাগের মধ্যে অনেক দাগ নাম্বার আছে যেগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, যেহেতু এটা পূর্ব পাঠের অনুশীলনী, এটা একবার অলরেডি হয়ে গিয়েছে আমাদেরকে, তো আমার মনে হয় যে তোমাদের কোনো অসুবিধা হবে না। তবে যারা ভাবছো যে হ্যাঁ আমার ক্লাস 5-এর ম্যাথ ঠিকঠাকভাবে করা নেই, বেসটা কমপ্লিট নয়, তো তারা ভয় পেও না, অবশ্যই এখান থেকে কিছু শিখে তবেই তুমি পরীক্ষা দিতে যাবে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আজকে যে ক্লাসটা আছে সেই ক্লাসটার নাম হচ্ছে ভগ্নাংশ। কারণ আমি ভগ্নাংশ থেকে শুরু করছি, ভগ্নাংশ হচ্ছে ইন্টারেস্টিং জিনিস। এখানে ছবি এঁকে আমি তোমাদেরকে বোঝাবো। প্রথমে যদি সরল করতাম, সেখানে সরল করলে প্রথমে একটু মাথার উপর দিয়ে যাবে, তো আমি সরলটা একটু পরে করাবো, মানে কি পরের ক্লাসগুলোতে করাবো। প্রথমে যে ক্লাসের মধ্যে যেটা করাতে চাইছি সেটা হচ্ছে কি ভগ্নাংশ। তো চলো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। তো ভগ্নাংশ, ইংরেজিতে কি বলে, ফ্র্যাকশন। ভগ্নাংশ বা ফ্র্যাকশন, এটার আকারটা কেমন বলো তো, a/b এরকম আকারের কোনো যদি সংখ্যা থাকে সেটাকেই বলা হয় কি ভগ্নাংশ, যার কি থাকে হর আর লব। মানে কি লব আর হর থাকবে। দেখো, অনেকে, আমি যদি আমার যে ছেলে মেয়ে আছে তাদেরকে যে আমি জিজ্ঞেস করি যে লব কোনটা হর কোনটা, অনেকে দেখি গুলিয়ে ফেলে। তো তাদেরকে আমি এইভাবেই শিখিয়েছি যে লব উপর থেকে কি লব আর নিচে থেকে কি হর। কারণ কিভাবে মনে করছে তারা, না বর কি বলছি, বর বিয়ের বাড়ির যে বর আছে সেই বরের কথা আমি বলছি। তাহলে উপরে কি থাকবে ব, নিচে থাকবে কি র, বর মানে কি লব আর হর। ঠিক আছে, ওর যে ফিগারটা সেটা কেমন থাকবে, a/b। এই লব ভগ্নাংশকে আমরা কতগুলো ভাগে ভাগ করছি দেখো, এতগুলো ভাগে ভাগ করছি। কতগুলো, 1 2 3 4 5টা। যার মধ্যে কি আছে, প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তারপরে কি আছে, অপ্রকৃত, তারপরে কি আছে, সমতুল্য ভগ্নাংশ, তারপরে কি আছে, মিশ্র ভগ্নাংশ, তারপরে কি আছে তোমাদের দশমিক মূলক ভগ্নাংশ। ঠিক আছে, দশমিক ভগ্নাংশ, এতগুলো অ্যাড হয়েছে দশমিক ভগ্নাংশ। তোমরা ক্লাস 5-এ এইটা করেছো, কিন্তু দশমিক ভগ্নাংশটা করোনি। তো দশমিক ভগ্নাংশ তোমাদেরকে শিখতে হবে। তো প্রথমে যে টপিকটা যেটা আমি নিয়ে চলতে চাইছি সেটা কি ভগ্নাংশের এই প্রকারভেদ। এইগুলোকে আমি এবারে তোমাদের সামনে তুলে ধরছি কোনটা কি। তাহলে প্রকৃত ভগ্নাংশ, এটা কি প্রকৃত। আমরা প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ ভুলে যাই কিন্তু। ঠিক আছে, প্রত্যেকটা ভগ্নাংশের উপরে কি থাকবে, লব আর হর। আমি লিখে নিই লব আর হর। ঠিক আছে, এই প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু আমাদের ভুলে যায়। তাহলে কিভাবে আমরা মনে রাখবো, লব যেটা প্রকৃত ভগ্নাংশ, কি বলছি কথাটা, প্রকৃত মানুষ কারা, যাদের চাহিদাটা কম, তাই না। প্রকৃত মানুষ হচ্ছে তারা যাদের চাহিদা কম। তাহলে প্রকৃত ভগ্নাংশ এমন হবে যার উপরে থাকবে কি ছোট, কম মানে কি অল্প, ছোট। তাহলে উপরে থাকবে কি ছোট সংখ্যা, আর উপরে থাকবে কি বড়। তাহলে এর যদি আমি একটা উদাহরণ দিই, তাহলে আমি যে কোনো খুশি বলে দিতে পারি, 9 দিলাম, 9 7, উপরে কি আছে ছোট, নিচে কি আছে বড়। ঠিক আছে, আমি যদি আরেকটা উদাহরণ দিই, কি বলতে পারি 13। তাহলে এর থেকে ছোট যে কোনো একটা সংখ্যা বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এবারে বলছে কি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশটা কি, যার লব, এবারে এর অপোজিট হবে, লব কি হবে বড় হবে আর হর কি হবে ছোট হবে।
বুঝতে পারলাম? যার লব হবে কি বড়, হর হবে ছোট। তাহলে এর উদাহরণ কি? এটাকে উল্টে দিলেই হয়ে যাবে 9-7, এটাকে উল্টে দিলেই হয়ে যাবে 13-8। আশা করি এই দুটো বুঝতে পারলে। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। এবারে বলছে কি সমতুল্য ভগ্নাংশ। এখানে সমতুল্য ভগ্নাংশটা আমি এখানে দেখাতে পারবো না, একটু জায়গা লাগবে আমার, তো আমি প্রকৃত আর অপ্রকৃত এই দুটো ভগ্নাংশ মুছে দিচ্ছি। আচ্ছা, সমতুল্য ভগ্নাংশ কি তাহলে? এবারে এক একটা করে নেবো, এইভাবে কাজ করবো। সমতুল্য ভগ্নাংশ কি? এমন একটা ভগ্নাংশ, দেখা গেল আমি দিলাম তোমাকে 3/2। এটা কি ভগ্নাংশ বলো তো? অপ্রকৃত। কারণ কি? উপরে দেখো বড় আছে, অপ্রকৃত। এর প্রকৃত মানুষ নয়, অপ্রকৃত। ঠিক আছে, তাহলে এটা যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, এর সমতুল্য ভগ্নাংশ কি হবে? এই সমতুল্য ভগ্নাংশ যাই হোক না কেন, কি করব আমরা? এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমরা 1 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব। এইবারে দেখো, যদি আমি 1 দিয়ে গুণ করি, তাহলে সেই সংখ্যাটাই চলে আসবে, কোনো পার্থক্য হচ্ছে না। তাহলে আমরা কি করব? 1 দিয়ে গুণ আমি করব না। ঠিক আছে, তাহলে কি দিয়ে শুরু করছি? 2 দিয়ে শুরু করছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম? গুণ 2। আমি জাস্ট নিজে বোঝার জন্য তোমাদেরকেও রিকোয়েস্ট করছি যে নিজেরা যখন এই অঙ্ক করবে তখন নিজেরাও এইভাবে কাজ করবে, তাহলে কিন্তু ভুল কম হবে। তাহলে 2, তার মানে আমাকে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে, নিচেও 2 দিয়ে গুণ করতে হবে। 3 দুগুণে কত? 6, আর 2 দিয়ে কত? 4। তাহলে কত হচ্ছে? 6/4। এখানে যদি আমি দেখি, তাহলে 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 3 কত? 9, 3 দুগুণে 6। এইবার আমি তোমাকে জিজ্ঞেস করছি এটা কিভাবে সমতুল্য ভগ্নাংশ। দেখো, আমি এটাকে মুছে দিলাম, আমি বলছি এইটার এটা কি সমান। যেমন ধরো আমি তোমাকে বললাম যে 2 এদিকে 3 আছে, এটা কি সমান? সমান নয়। তুমি কি দিয়ে দিলে? হাফ মুখ এদিকে দিয়ে দিলে। আমি তোমাকে বলছি 2 2, এটা কি সমান? হ্যাঁ, তুমি এখানে সমান চিহ্ন দিয়ে দিলে, তার মানে কি এটা সমান। ঠিক আছে, তাহলে এখানে আমি কি বলতে চাইছি? এই দুটো সংখ্যা সমান। তুমি বলবে কি করে? না, আমি বলছি দেখো, এটা আমি 3 দিয়ে কাটছি, 3 দিয়ে। 3 দুগুণে 3 3 9, 3 দুগুণে 6। তাহলে ভগ্নাংশটা কত আসলো? 3/2, 3/2। ঠিক আছে, ক্লিয়ার হলো? কাটাকুটি করলে যে বেস ভগ্নাংশটা আছে সেটাই ফিরে আসবে। এইবারে দেখো, এখানে আরেকটা জিনিস তোমাদের বোঝাতে হবে। সেই জিনিসটা হচ্ছে কি, এটা 3 রকমের হতে পারে। সমতুল্য ভগ্নাংশ আমরা 3 রকমের দেখব। ঠিক আছে, প্রথম ওইটা হলো যে 3/2, এটাকে সমতুল্য ভগ্নাংশ করছি, তাহলে এখানে 2 দিয়ে গুণ করছি, 3 দুগুণে 6, 2 2 4। আবার এখানে 3 দিয়ে গুণ করছি, 3 3 9, আর 3 2 কত? 6। ঠিক আছে, এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। আরও হতে পারে, এর কোনো শেষ নেই। তারপরে এইবারে তোমার মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে এখানে 2 দিয়ে গুণ করছি, এখানেও কেন আমি 2 দিয়ে গুণ করছি? তার একটাই কারণ, আমি উপরে যদি 2 দিয়ে গুণ করে নিচে 2 দিয়ে গুণ করছি, কেন? কারণ দেখো 6 গুণ 2, 4 গুণ 2। ঠিক আছে, তুমি বলছো কেন করছি? দেখো আমি কেটে কুটে দিচ্ছি, কেটে কুটে দিলে যে সংখ্যাটা থাকবে সেটাই কিন্তু আছে, তাই না? হ্যাঁ কি না? তাহলে তুমি যদি বলো যে উপরে 2 দিয়ে গুণ করছি 3 দিয়ে, এখানে কেন আমি 3 দিয়ে করতে পারছি না, কেন 4 দিয়ে করতে পারছি না? দেখো, যদি আমি এখানে 6 গুণ 3 আর 4 গুণ 2 করি, তাহলে ভগ্নাংশটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। 6 3 কত হয়? 18, 2 4 কত হয়? 8। দেখো, কিন্তু ভগ্নাংশটা তো এটা নয়, এটা কিন্তু সমতুল্য ভগ্নাংশ হবে না। তাহলে আমাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা উপর নিচে গুণ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এইটা হলো। এইবারে আরেকটা কিভাবে হতে পারে? দেখা গেল তোমাকে দিয়ে দিয়েছে 9/6। কি দিয়ে দিয়েছে? 9/6। এই সংখ্যাটা বলছে এর সমতুল্য ভগ্নাংশ তুমি বার করো। তাহলে তখন তুমি কি করবে? কি করলে না, দাদা শিখিয়ে দিয়েছিল যে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে করে দিলেই হয়ে যাবে। না, ভুল। এখানে কিন্তু এটাকে 2 দিয়ে গুণ করলে হবে না, এটাকে করতে হবে কি? ছোট করতে হবে, কেটে কেটে বেস যে সংখ্যাটা, বেস যেটাকে সংখ্যা, সেই সংখ্যাটাকে নিয়ে আসতে হবে। 3 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 3 3 9, 3 2 6। তাহলে বেস কত আমার? 3 2 6। তাহলে এইটার সঙ্গে আমাকে 2 গুণ করতে হবে, তাহলে 2 3 6, 2 2 4। বুঝতে পারছি? তার মানে যদি কাটাকুটি যায় কোনো ভগ্নাংশ যদি কাটাকুটি করে আরো ছোট করা যায়, তাহলে অবশ্যই তাকে ছোট করে তারপরে আমাকে গুণ করতে হবে। মাথায় থাকবে তো? এই হচ্ছে সমতুল্য ভগ্নাংশ, যেটাকে কাটাকুটি করে যতই বড় হোক না কেন, কাটাকুটি করলে যেন সমান হয়। এবার সমতুল্য ভগ্নাংশের কয়েকটা বৈশিষ্ট্য দেখো। দেখো, ধরো আমি বলছি 3/2, এবারে
এর সমতল ভগ্নাংশ কত, 2 দিয়ে গুণ করছি, 2 3 6, 2 2 4। ঠিক আছে, এইবারে দেখো গুণ করলে কি হবে, আমরা প্রথম যে পয়েন্টটা লিখছি এই সমতল ভগ্নাংশের যে বৈশিষ্ট্য সেটা কি না কোণাকুণি গুণ করলে একই হয়, কোণাকুণি গুণ করলে একই সংখ্যা বার হয়। কোণাকুণি গুণ করলে কি হয়, একই সংখ্যা বার হয়। যেমন দেখো 6 দুগুণে কত হয়েছে, 6 দিয়ে 12 সমান চিহ্ন দিলাম, 3 4 কত 12। তাহলে দেখেছো কোণাকুণি গুণ করলে একই সংখ্যা বের হয়, তাই বলছি এটা কি সমতুল্য ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ। এই একটা বৈশিষ্ট্য। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কাটাকুটি করলে মূল সংখ্যাটাই বার হয়। কাটাকুটি করলে মূল সংখ্যাটাই বার হয়। এর অর্থ কি, ধরো আমি বলছি 3 এর 2, এর সঙ্গে গুণ করেছিলাম কত, 2 3 6, 2 2 4। এটা যদি আমি কাটাকুটি করি কত দিয়ে কাটছি, 3 দিয়ে কাটছি, 3 2 6, 2 2 4, 3 2 6, 2 2 4। আচ্ছা, 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে যাচ্ছে না কারণ নিচে 4 আছে, যাবে না, সরি। এটাকে আমি যদি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 2 3 6, 2 2 4, তার মানে কি 3 এর 2। কি বললাম, কাটাকুটি করলে মূল সংখ্যাটি বার হয়, মূল যে সংখ্যা সেই সংখ্যাটি বার হয়। তাহলে সমতুল্য ভগ্নাংশের দুটো বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বললাম, একটা হচ্ছে কি কোণাকুণি গুণ করলে একই বেরোবে, আর একটা কি বললাম, কাটাকুটি করলে সেই মূল সংখ্যাটাই বেরোবে। ঠিক আছে, তাহলে এটা হলো কি সমতুল্য ভগ্নাংশ, আমার কমপ্লিট সমতুল্য ভগ্নাংশ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। এবারে আমরা এই দুটো কমপ্লিট করার পর আমরা অঙ্কতে চলে যাব। মিশ্র ভগ্নাংশটা কি, মিশ্র ভগ্নাংশ হচ্ছে তোমাদের বইতে দেখো 25 নম্বর পেজেই আছে, মিশ্র ভগ্নাংশ 1/22/25। এটা কি 1/22/25, এই যে একটা যোগ করা হয়েছে এটার জন্য এটাকে বলছে কি মিশ্র ভগ্নাংশ। মিশ্র মানে কি যুক্ত হয়ে আছে কোনো কিছু, মিশ্র জুড়ে আছে। এইবারে এইটা কি, এটার মধ্যে আমি সম্পর্ক দেখব। আমি বলছি 1/22/25, এটাকে আমি বলতে পারি কি 25 একে 25, এর যদি আমি মেন ভগ্নাংশে নিয়ে আসতে চাই তাহলে আমি কি বলবো, এটার সঙ্গে এটাকে গুণ করতে হয়, তারপরে এটার সাথে যেটা রেজাল্ট বেরিয়েছে, গুণফল যেটা বেরিয়েছে তার সঙ্গে এটা কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 25 একে 25, 25 22 কত হয়, 25 আর 22, 5 6 7, 2 2 4, তাহলে কত বেরোচ্ছে আমার 47। কত বেরোলো 47, বাই নিচে যেটা আছে সেটা বসিয়ে দিলাম। তাহলে মেন যে এটা সেটা হচ্ছে কি 25 এর এই 47 এর 25। এটাকে দেখো যদি আমি ভাগ করি 47/25, দেখবে ভাগ করলে আমার সেই একই সংখ্যা আসবে 47। তাহলে 25 একে 25, 5 6 7, 2 2 4, তাহলে কত হলো, তাহলে হচ্ছে 1/22/25। তাহলে বুঝতে পারলে এরকম পূর্ণ ভগ্নাংশ থাকলে সেটাকে যদি আমি প্রকৃত বা অপ্রকৃতিতে নিয়ে আসতে, সবসময় এটা কি বেরোচ্ছে দেখো তো, উপরে এটা বড় আছে, নিচে কি আছে ছোট, তাহলে এটা অবশ্যই সবসময় কি হয় বলতো, অপ্রকৃত ভগ্নাংশ। দেখো উপরে ছোট আছে এখানে, যখন জুড়ে থাকবে সেই সময় উপরে কি থাকছে ছোট আর নিচে কি থাকছে বড়, কিন্তু যখন এটাকে আমি ভাগ করব সেই সময় উপরে কি থাকছে বড়, নিচে থাকছে কি ছোট। ঠিক আছে, তাহলে এইটার মধ্যে কি সম্পর্ক আছে যেটা আমি তোমাকে একটু আগে বলতে চাইছিলাম, সেটা হচ্ছে এই যে ভগ্নাংশ এটাকে যদি আমি রূপান্তরিত করি বা পরিবর্তন করতে চাই তাহলে এইটা আসলে এইটার মধ্যে এই যে 1 এর সঙ্গে 22/25 এর কি সম্পর্ক সেটা দেখাতে চাইছি। 1/22/25 এর মধ্যে সম্পর্ক হচ্ছে 1 যোগ 22/25। কি করে প্রমাণ করছি, এর মধ্যে যে যোগ চিহ্ন আছে, কেন যোগ চিহ্ন আছে আমি প্রমাণ করে দিচ্ছি। তাহলে দেখো লসাগু, যোগ চিহ্ন আছে, লসাগু করতে হবে, কিছু নেই মানে কি আছে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 25 এর লসাগু কত 25। তাহলে 25, তাহলে এখানে কত হচ্ছে 1 দিয়ে যদি ভাগ করি 25 পাচ্ছি, 25 একে 25। ঠিক আছে, তারপরে এখানে কত আছে 25, 25 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি 1, 1 দিয়ে গুণ করছি 22, তাহলে কত হচ্ছে
5 6 7 47/25, 47/25, 47/25। তার মানে এর মধ্যে কি কি সিম্বল আছে? যোগ সিম্বল আছে, যোগ আছে, প্লাস আছে। বুঝতে পারলাম? তাহলে আমরা যত আগে আগাবো তত আমরা বেশি জানতে পারবো। ঠিক আছে, কোনো ভয় পাবার কোনো কারণ নেই, সব কিছু জানবো। যখন অঙ্কের মধ্যে চলে যাবো, প্রবেশ করবো, সেই সময় সমস্ত কিছু এগুলো আবার রিপিট হবে। ঠিক আছে। আর দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ মানে ধরো এই যে দশমিক দেওয়া আছে, এরপরে দেখা গেল এক, তোমাদের এখন ইংরেজিতে আছে, তো 1 2 3, ধরো আমি এটা দেওয়া আছে, তাহলে কি করলাম, কটা সংখ্যা আছে শেষে সেটা বসিয়ে দিলাম, 1 2 3। দশমিকের জন্য 1 লিখলাম, কটা সংখ্যা আছে, তিনটে সংখ্যা, তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য। বুঝতে পারলাম? তাহলে দশমিক থেকে যদি আমি ভগ্নাংশে আনতে চাই তাহলে এইভাবে করব। আরেকটা সংখ্যা দিচ্ছি, ধরো 5/0.269 বা 15 দিলাম, তাহলে কি লিখবো, এটাকে আমরা এইভাবে লিখবো 15269। এই যে দশমিকের জন্য 1, কটা শূন্য আছে, কটা সংখ্যা আছে, তিনটে, তাহলে তিনটে শূন্য। বুঝতে পারলাম? আশা করি বুঝতে পারছো সব। ঠিক আছে, দশমিক, তাহলে দশমিক ভগ্নাংশ আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে ভগ্নাংশের যে প্রকারগুলো, সেই প্রকারের মধ্যে কি কি ছিল? প্রথমে ছিল কি প্রকৃত ভগ্নাংশ, তারপরে ছিল কি অপ্রকৃত ভগ্নাংশ, তারপরে কি ছিল সমতুল্য ভগ্নাংশ, তারপরে ছিল কি মিশ্র ভগ্নাংশ, তারপরে ছিল কি আরেকটা ছিল কি তোমাদের দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এইবারে যে প্রশ্নগুলো তোমাদেরকে করেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি। কোষে দেখি 1.3, কোষে দেখি কত, 1.3, এটা পেজ নাম্বার হচ্ছে 25, পেজ 25, পেজ 25। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বুঝতে পারছো কিনা লেখা আমি বুঝতে পারছি না, যে এই একটা ছবি দিয়ে দিয়েছে, এই ছবিটাতে বলেছে কত বাই কত অংশ রং করা হয়েছে। আচ্ছা, ভগ্নাংশ বলতে গেলে কি বলতে চাইছে, ধরো বলে দিচ্ছে 2/8, মানে কি 8/2 মানে কি 8/2। ধরো 8 ভাগ, যদি আমি এটাকে 8টা ভাগ করতে চাই তাহলে কতগুলো কাটতে হবে বলো তো? একটা, এটা ভাবলাম একটা কেক, কেকটাকে যদি আমি 8টা পিস করতে চাই তাহলে কতগুলো আমাকে ছুরির বাড়ি লাগাতে হবে? সবসময় মনে রাখবে যতগুলো বলেছে তার থেকে একটা কম। তার মানে কি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে দেখো তো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তাহলে 8টা হলো। এবারে বলেছে 8 ভাগের মধ্যে 2 ভাগ, মানে এই কটার কথা বলছে। দশমিক মানে হচ্ছে এই ভগ্নাংশ মানে হচ্ছে এইটা, যে এতগুলো ভাগ তার মধ্যে কেবলমাত্র 2 ভাগের কথা ওরা বলছে। ঠিক আছে, তো এখানে বলেছে কি যে ছবিটা দিয়েছে, ছবিটা কেমন আছে, ঠিক আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, আর আবার একটা কাটতে হবে আমাকে, তাহলে 10টা হলো। এইবারে কালার, এবারে কি বলেছে, কতগুলো ভাগে দেওয়া আছে দেখো তো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা ভাগ দেওয়া আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 7টা ভাগে দেওয়া আছে। তাহলে আমাকে বলেছে এটাকে যদি আমি ভগ্নাংশে আনতে চাই তাহলে কি লিখবো, তাহলে মোট কটা ভাগ দেখো দেখি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, তাহলে 10খানা ভাগ আছে। 10খানা ভাগের মধ্যে কতগুলো ভাগের কথা বলছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 7টা ভাগ। তুমি এইভাবে করতে পারতে, 10 থেকে এখানে কটা ঘর ফাঁকা আছে, 3টে ঘর, তাহলে 3 বিয়োগ দাও, তাহলে 7 হয়ে যায়। তাহলে আমরা এখানে কি বললাম, 10 বিয়োগ 3, তাহলে কত হচ্ছে 7। ঠিক আছে, প্রথম যে অঙ্কটা ছিল সেটা এরকমই। তারপরে যেটা বলেছে, একটা কেক, সবসময় আমার কেকের ছবি আঁকবো কারণ এতে কোনো ঝামেলা নেই। 2খানা কাট কেটেছে, এবার কোনাকুনি করে আবার। ঠিক আছে, এবারে কি বলছে, এর মাত্র একটা ভাগ তোকে
তোমাদেরকে দিয়েছে। তাহলে দেখো 1 2 3 4 5 6টা, তাহলে মোট কটা ভাগ? 6টা ভাগ। তার মধ্যে কটা ভাগের কথা বলছে? একটা ভাগ। তার মানে কি এত অংশ রং করা নেই। কত অংশ রং করা নেই? তাহলে কত অংশ রং করা আছে এখানটায়? প্রথমের কোশ্চেনটা ছিল কত অংশ রং করা আছে, তাহলে এত অংশ রং করা ছিল। এবারে বলছে কত অংশ রং করা নেই? এত অংশ রং করা নেই। তারপরে বলছে 2 এর 5 অংশ। তারপরে কি বলেছে? 2 এর 5 অংশ। মানে কি একটা কেক কতগুলো ভাগ আছে? 1 2 3 4টে, 1 2 3 4টে, 4টে দাগ কেটেছে মানে 5টা ভাগ হবে। 2 3 4টে, ব্যাস 4টে দাগ কেটেছে। এর বলছে কি তোকে বলে দিয়েছে যে 2 এর 5 এই ভগ্নাংশটা দিয়ে দিয়েছে, এটাকে ছবিতে রিপ্রেজেন্ট করতে হবে। 5টা 1 2 3 4 5 মেন, দুটো আমাকে রং করতে বলেছে, দুটো রং করে দিলাম। বোঝা গেল? দুটো আমাকে রং করতে বলেছে, দুটো রং করে দিলাম। এই হচ্ছে প্রথম 1 এর দাগের অঙ্ক কমপ্লিট হলো। এবারে যে 2 এর দাগের অঙ্ক আছে, 2 এর দাগের অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওতে করছি, কারণ নাহলে ভিডিওটা খুব লং হয়ে যাবে। তো তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুবর্ণ সুযোগ, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। আমি আমার ছেলে মেয়েকে দেখেছি যে অনেকে অঙ্ক ঠিক মতন পারছে না, কারণ বেসটা নেই। তো আমি সেই বেসটা তোমাদের তৈরি করে দিতে চাইছি। তোমরা আগিয়ে চলো, আমি তোমাদের সাথে আছি। আর ভিডিওর যেখানে তোমরা কোনো কিছু বুঝতে পারবে না, অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, বা পরবর্তী ভিডিওতে ওটাকে ব্যাখ্যা করে তারপরে নতুন ক্লাস শুরু করবো। ঠিক আছে? আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত।